পুষ্টিগুণে ভরপুর এই স্যুপ শীতকালে মাঝে মাঝেই বানিয়ে থাকি। আসসালামু আলাইকুম, আমি মারিয়া আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। 2-3 দিন যাবৎ এই আবহাওয়া আর ভালো লাগছে না। মনে হচ্ছে কখন একটু ঝলমলে রোদ উঠবে। দুপুর হয়ে গিয়েছে, কিন্তু বাহিরে তাকিয়ে মনে হচ্ছে মাগরিবের আজান মনে হয় দিবে দিবে। আজকে দুপুরে রান্না করব কাঁচা টমেটো ভাজি। শীতকালে মাঝে মাঝেই এই কাঁচা টমেটো ভাজি করি। আমার হাজব্যান্ড এই কাঁচা টমেটো ভাজি খুব পছন্দ করে। ছোট চিংড়ি দিয়েও ভাজি করা যায়, আবার শুটকি দিয়েও এই কাঁচা টমেটো রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। এই তো ভাজি রান্না শেষ, এবার একটু মুরগির মাংস ভুনা করব। গিয়েছিলাম বেড়াতে, 2-3 দিন কোনো ভিডিও দিতে পারিনি। 2-3 দিন পর রান্নার ভিডিও করতে এসে কেন জানি বুঝতে পারছি না, সব গোলমাল লেগে যাচ্ছে। আজকে সকাল থেকে এই যে বৃষ্টি থামার কোনো নাম নেই। মন চাচ্ছে না কোনো কাজ করি। কম্বল মুড়ি দিয়ে যদি সারাদিন শুয়ে থাকতে পারতাম বেশ ভালোই হতো। কিন্তু রান্না যদি না করি, আমরা গৃহিণীরা তো পড়ে যাব বিপদে। স্বামী সন্তানদের খাওয়াবো কি? সকালের নাস্তা শেষ করে দুপুরের রান্নার জন্য রান্নাঘরে এসেছি প্রায় 12:30 বাজে। তারপরেই তো টমেটো ভাজি করলাম, মুরগির মাংস রান্না করলাম। আজকে একটু ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করেছি। রান্না ছাড়াও ঘরে তো আরও অনেক কাজ, এক এক করে সব কাজ সেরে নিয়েছি। আজকে সন্ধ্যায় বাচ্চাদের জন্য পুষ্টিগুণে ভরপুর স্যুপ বানিয়েছিলাম। শীতকালীন সবজি দিয়ে এই স্যুপ ঘরে বানালে খুব মজা লাগে খেতে। আজকে আমার ঘরে ফুলকপি আর গাজর ছিল, তা দিয়েই স্যুপ বানিয়ে নিয়েছি। এখানে চাইলে আরও বিভিন্ন সবজি অ্যাড করা যায়। এদিকে আমি বাচ্চাদের জন্য স্যুপ বানিয়েছি, আর ওদিকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে পুরি আর পেঁয়াজু। সন্ধ্যায় এই ভরপুর নাস্তা খেয়ে আমাদের পেট একদম ভরে গিয়েছে। শীতকালীন এই সবজি দিয়ে বাচ্চাদের আপনারাও মাঝে মাঝে এভাবে স্যুপ বানিয়ে দিবেন। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তারা এই স্যুপটি খুব মজা করে খাবে, সাথে তাদের সবজিও খাওয়া হয়ে যাবে। শীতের সন্ধ্যায় গরম গরম এক বাটি স্যুপ বাচ্চারা বড়রা সকলেই অনেক পছন্দ করবে। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।